কেউ পশ্চিম মেদিনীপুর, কেউ উলুবেড়িয়া, আবার কেউ আসানসোল থেকে এসেছিলেন শহীদ সমাবেশে যোগ দিতে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে। অস্বস্তিকর গরমে নাজেহাল হয়ে তাদের অনেকেই ফিরে গেলেন সভায় না গিয়েই। কেউ লঞ্চে উঠতে পারেননি, কেউ আবার পায়ে হেঁটে ধর্মতলা পৌঁছতেই পারেননি। ভোরে বেরিয়ে ট্রেন ধরেছিলেন উলুবেড়িয়ার গোপাল ঘটক। জানালেন প্রচন্ড ভিড়ে লঞ্চে উঠতে পারেননি, মুখ্যমন্ত্রীর ভাষণ তাই মোবাইলে দেখে নেবেন। পশ্চিম মেদিনীপুর থেকে আসা শেখ আশরাফ আলীও পৌঁছতে পারেননি সভাস্থলে। চাও যেতে পারলেন না কেন? যেতে পারলেন না, লঞ্চে উঠতে পারেননি? প্রচুর গরম। কতজন এসেছিলেন উলুবেড়িয়া থেকে? কতজন এসেছিলেন? অনেক মন্ত্রী হয়েছে। হ্যাঁ, ফিরে যাচ্ছেন, এখন ফিরে যাবেন। তা মুখ্যমন্ত্রীর মিটিং তো শোনা হলো না তো। মিটিং আমরা শুনেছি, আমরা মোবাইলে শুনে না পারলে কি করে যাবো, এত গরমে কষ্ট হচ্ছে, তাপ লাগছে গরমের জন্য। তো দেখা হলো না তো, মিটিং শোনা হলো না তো। এটা শুনে সঙ্গে আগের একটু হ্যাঁ, একটু শুনেছি, শুনে চলে যাচ্ছেন। তা দিদির কথাই তো শোনা হলো না। দিদির কথা কতজন এসেছিলেন? এখানে 25-30 করেছে। আমরা 25 নম্বর খাওয়া দাওয়া খাবার এখানে পেয়েছি। হাওড়া স্টেশন থেকে ফুড প্লাজায় রোল খেয়ে বাড়ির পথ ধরলেন তাদের মতো আরো অনেক তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।